হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন। তা আসলে এটা ভুল হবে, প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না, সপ্তাহে 2-1টা দেওয়া হয়। শর্টস ভিডিওটাই বেশি আপলোড করা হয়। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠা রুটি বানাইলাম, তারপর মেয়েটাকে মুক্তবে পাঠিয়ে দিলাম। এরপর আমার জামাই বাজার থেকে মুরগি, মাছ, গরুর মাংস সব কিছু নিয়ে আসলো। তো আমি ওই দিন 2টা শর্টস ভিডিওতে বললাম যে আমি নানু হয়ে গেছি। তা আসলে আমার ভাসুরের মেয়ের ছেলে হয়েছে, তো সম্পর্কে আমি নানু হয়ে গেলাম। তো আজকে 4 দিন হয়েছে বাবুটা হয়েছে, যে আজকে হাসপাতাল থেকে রিলিজ করবে। তো গতকালকে আমরা হাসপাতাল গিয়েছিলাম বাবুকে দেখতে। তো গতকালকে আমার ছোট যা ওদের জন্য খাবার নিয়ে গেছে, আজকে ওরা বাড়িতে আসবে, ওই কারণে আমি ওদেরকে খাবারটা দেব। তো আমাদের গ্রাম অঞ্চলে একটা নিয়ম আছে যে বাচ্চা হইলে প্রথম কয়েকদিন যে অন্যের ঘর থেকে খাবার দেওয়া হয়, যার বাচ্চা হয় তাকে, সঙ্গে তাদের ঘরে সবাই আছে, ওদেরকেও খাবারটা দেওয়া হয়। তা আপনাদের কোন অঞ্চলে এই নিয়মগুলো আছে প্লিজ কমেন্টে জানাবেন। তো এই তো আমার মাছ মাংস সব কিছু কাটা হয়ে গেছে। এর আগে আমি মাছগুলো ভাজা নিছি রান্না করার জন্য। তো আমি মাছগুলো শুধু দো পেঁয়াজি করব, কারণ ওর নতুন বেবি হয়েছে, তো দেখা যায় বেশি ঝাল খাইতে পারবো না, ওই কারণে হালকা ঝাল দিয়া বা জিরা দিয়া পরে ওর জন্য কাতল মাছের মাথা বা মাছগুলো রান্না করা হবে। তো আমি প্রথমে মাছগুলো ভাজা নিছি, এখন আমি মাছ ভুনাটা চড়াই দিছি চুলায়। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটি আপনাদের কাছে অনুরোধ। তো আমি তো আসলে সবসময় তো ভিডিও আপলোড করি না, দেখা যায় সপ্তাহে 2-1টা শর্টস ভিডিওগুলোই বেশি আপলোড করা হয়। আর কেন যেন আমার ভিউটা তেমন একটা আসে না, আসে আবার কইমা যায়, এমন অবস্থা। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আসলে এই প্ল্যাটফর্মে কেউ এগোতে পারে না। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটু ভিডিওটা সাপোর্ট করবেন বেশি কইরা। তো আমার মাছ ভুনাগুলা প্রায় হয়ে আসছে, আমি উপরে ধনিয়া পাতা এখন কুচিয়ে দিলাম। বেশি একটা ঝাল দেওয়া হয় নাই, কারণ ছোট মানুষ আছে, ও খাবে, তারপর দেখা যায় পেটে সমস্যা হবে, ওই কারণে হালকা জালে রান্না করছি। এরপর আমি মুরগির মাংসগুলো ভাজা নেব, আর পাশে চুলায় ভাত বসিয়ে দিছি। তো আসলে অল্প বয়সে নানু হয়ে গেলে যা হয় আর কি, নানু দাদু এগুলো আর কি, যে বয়সে নানু হওয়ার কথাই না ওই বয়সে আমরা আলহামদুলিল্লাহ নানু হয়ে গেলাম। আমার ছেলে নাই, যাক ভাসুরের ছেলে বিয়ে করলে তখন আবার তাড়াতাড়ি দাদু হয়ে যাব। তারপরে তো আমি মুরগির মাংসটা এখন বসায় দেব, মুরগির মাংসটাও ভুনা করব, কারণ আজকে সব কিছুই ভুনা হবে।
শুধু গরু মাংসটার সাথে কিছুটা আলু দেওয়া হবে, এতটুকুই। আর দেখা যায় বাসায় যার বাচ্চা হয়েছে তাকে তো একা দেওয়া যায় না, বাসায় আরও লোকজন আছে, ওদেরকেও দেওয়া হবে, তো একটু বেশি করে রান্না করতে হয়। তো আমার জামাইদের ফ্যামিলিতে নিয়ম কি, যে যে কোনো জিনিসে রান্না করা হোক, ফ্যামিলির সবাই মিলা, এবার 20 জন হোক 25 জন হোক, সব কিছু একটু বেশি বেশি রান্না করতে হয় সবার জন্যই, সবাই খাবে, এই আর কি। আসলে এটার মাঝে একটা আনন্দ আছে, কোনো জিনিস একা খাওয়ার চেয়ে সবাই মিলে ভাগ করে খাওয়ার মাঝে একটা আনন্দ। তো বেশিরভাগ আমার জামাই ভাই থেকে আসলে এই জিনিসগুলো করা হয় বেশি, কারণ ওর মনে হয় ভালোই লাগে 2 দিন পর পর মেহমানদারি করতে। তো আসলে আমারও ভালোই লাগে রান্না বান্না করতে, কিন্তু দেখা যায় সব সময় শরীরটা ভালো থাকে না, শরীর অনেকটাই চাপ পড়ে যায়। তো আজকে আমার শরীরটা কিন্তু অনেকটাই অসুস্থ, অনেকদিন যাবৎ, প্রায় আমার আজকে 1 মাস যাবৎ প্রায় আমার বুকের বাম পাশে খুব ব্যথা করতেছে। তো রাতে যখন আমি শুই তখনই আমার বুকের ফিনটা বেশি ওঠে, সকালবেলা শোয়া থেকে আর উঠতে পারি না। তো আজকে বেশি ছিল, তারপরেও করে কিছু নেই, আজকে ওরা বাড়িতে আসবে, আমার রান্নাটা করতেই হইব, কারণ একটু সকাল সকালে রান্না করে আসলাম রান্না করার জন্য। আসলে মেয়েদের জীবনটাই এমন, যত শরীর খারাপই হোক না কেন, কাজ না করে থাকা যায় না। ওরা ঠিক ঘুম থেকে উঠা বাচ্চাদের টেক করে করতে হয়, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে হয়, স্বামীর দিকেও খেয়াল রাখতে হয়, কিন্তু ওরা তো দেখা যায় একটা কাজ নিয়ে পড়ে থাকে, যে আর বিদেশ থেকে বাড়িতে আসলে সর্বক্ষণে দেখা শুয়ে বসে থাকে, কিন্তু আমাদের তো কোনো রেস্ট নাই। আমাদের সকালে ঘুম থেকে উঠা কাজ শুরু হয়, আবার রাত্রে শোয়া পর্যন্ত করতে হয়, মেয়েদের কোনো রেস্ট নেই। তারপরও শুনবেন কিছু কিছু জামাইরা এটাই বলে, আমরা কি কাজ করি, আমরা কোনো কাজই করি না। এটাই হয়তো বা পুরুষ মানুষের নেচার, ওদের এই কথাটা থাকবেই, মেয়েদের কোনো কাজ নাই, আর আমরা যে কাজ করি ওরা নাকি এটা 1 ঘন্টায় সমাধান করে পালাইতে পারে। কিন্তু আসলে আমাদের কষ্টগুলা ওদেরকে বোঝানো যায় না। আমরা যে সকালে ঘুম থেকে উঠা রাত্রে 12টা পর্যন্ত করি, এগুলো ওদের গায়ে লাগে না, ওরা মনে করে এগুলো কিছুই না। তো আসলে আবার সব জামাইরা একরকম না, তবে 100-এর মাঝে আপনারা 95% এমন পুরুষ, আর বাকি 5% পুরুষ ওরা হয়তো বা ওদের কদরটা বুঝে। 100-এর মাঝে আপনারা 95% এমন হবে যারা বলবে যে মেয়েদের কোনো কাজে নেই, সারাদিন শুয়ে বসে থাকে। তো আসলে অনেক কথা বইটা ফেলাম, তাই তো আমি আমার মাংসটা এখন বসিয়ে দিছি, তো এখন মাংসটা দেব। আগে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপর মাংসটা দিয়ে দিলাম। তো প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আমি অনেক সময় ভয়েস ওভার করতে গেলে দেখা যায় কথার মাঝে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, মানে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েস ওভার করতে গেলে কেন জানি একটা আনইজি লাগে, তো যদি ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা করে দিবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মাঝে অনেক ভুল হইতে পারে, কারণ আমরা তো প্রফেশনালভাবে কাজগুলো করি না যে সবসময় কারেক্টলি কথা আসবে। তাই তো মুরগির মাংসটা হয়ে গেছে, তো এখানে আমি যে গরুর মাংসটাও মাইখা নিয়েছি, এখন গরুর মাংসটা আগে কষাই নেব। তো আমি আবারও বলি, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু অনুপ্রেরণাই আসলে অনেক কিছু, প্লিজ একটা সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ।
তো আমার আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।